ও সাগর, তোমার কোলে ভেঙে পড়া ঢেউয়ের মানে কি? সে কি কান্না, জমাট কষ্ট চাপার চেষ্টা সুখের গানে কি? ও সাগর, তোমার কোলে ভেঙে পড়া ঢেউয়ের মানে কি? সে কি কান্না, यार हिंदुस्तानी कोई वादा जो करता है जाने मन। হারা হারায় ফেলি মাতৃভূমি, কয়লা বিদ্যুৎ তুলে কাল নাগিনী, উন্নয়নের স্বপ্ন দেখায় হারিল ব্যাগী। আর পাইতাম নয় মাতৃভূমির হারাই ফেললি জি, হারায় আর পাইতাম নয় মাতৃভূমির হারাই ফেললি জি। কালী বিলর মাঝে তুতা জাগ বসে, কালী বিলর মাঝে তুতা জাগ বসে, শাহিন দুলা তুতা মাই তো গে রে মোর হাই হাই রে, মোর শাহিন দুলা তুতা মাই তো গে রে মোর হাই হাই রে। দৃষ্টি মেলিয়ে দেখার আগে চক্ষু খোলা অর্থাৎ জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটানো প্রয়োজন। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন এবং বাংলাদেশের বৃহত্তম ইউনিয়ন সাজেকের অপরূপ সৌন্দর্যের কাছে এসে মনটাকে ছুটি দিলে এই সাজেক সম্পর্কে বলা যায়, আকাশ ছোঁয়া পাহাড় চূড়ায় দৃষ্টি দিলে মনটা জুড়ায়, হৃদয়ে যে প্রশান্তি গুড়ায় তার তুলনা নেই রে, তার তুলনা নেই। সাজেক হচ্ছে তেমনই একটি স্থান যেখানে এলে হৃদয়ে প্রশান্তি মেলে। সাজেকের আয়তন হচ্ছে 607 বর্গ মাইল। রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও পাহাড়ি কন্যা সাজেকে আসতে খাগড়াছড়ি থেকে সড়ক পথেই বেশি সুবিধাজনক। বর্তমানে এর পর্যটন শিল্পকে উন্নত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রম এবং তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত 62 কিলোমিটার চমৎকার পিচ ঢালা রাস্তা। সড়ক পথে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা পেরিয়ে সাজেকের সর্বোচ্চ উচ্চতায় উঠতেই অন্যরকম এক ভালো লাগার অনুভূতিতে ভরে যায় মন।
এখন থেকে প্রায় 3-4 বছর আগেও দুর্গম বলে মানুষ সাজেকে যেতে সাহস পেতেন না, আর সেই সাজেক এখন রূপান্তরিত হয়েছে অপরূপ এক পর্যটন কেন্দ্রে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই সাজেকে রয়েছে অসংখ্য উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়, যেগুলো প্রাকৃতিকভাবেই সবুজ বনায়নে ভরা। পাহাড়ের ওপর দিয়ে মেঘের আনাগোনা দেখলে মনে হয় যেন কুয়াশা ছেয়ে গেছে চারপাশ। দর্শক মন্ডলী, সাজেকের রুইলুই পাড়ার এই উঁচু স্থানটিতে দাঁড়িয়ে এদিকে দৃষ্টি দিলেই দেখা যাচ্ছে লুসাই পাহাড়। মিজোরামের এই লুসাই পাহাড় সাজেকে বেড়াতে আসা যে কোনো পর্যটককেই অত্যন্ত বিমোহিত করে। আমরা এখন এসেছি সাজেকে ঢোকার মুখেই রুইলুই পাড়ায়। এই পাড়ার একটি বিশেষত্ব হচ্ছে এখানে যে বাড়িগুলো দেখা যায় সেগুলো বেড়াক, এবং টিনের চাল হচ্ছে সবুজ এবং বেড়াগুলো হচ্ছে লাল। এই পাড়ায় যারা বসবাস করেন সেই বন্ধুবৎসল মানুষগুলোর সহজ সরল জীবন যাপন আপনাকে করবে মুগ্ধ। আগে এই পাড়ায় শুধুমাত্র একটি প্রাথমিক স্কুল ছিল। বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সেনাবাহিনীর সহযোগিতায় এখানে গড়ে উঠেছে একটি জুনিয়র হাই স্কুল। শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে এই দুর্গম অঞ্চলেও। স্থানীয়দের বিনোদনের জন্য এখানে রয়েছে একটি ক্লাব ঘরও। এই সাজেকে দীর্ঘকাল থেকেই লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস করে। আমরা কথা বলেছিলাম এই রুইলুই পাড়ার হেডম্যান লালথাঙ্গা লুসাইয়ের সঙ্গে। ওর কংলাক পাড়া, ওই যে দূরে উঁচু পাহাড়টি দেখা যাচ্ছে, এটি হচ্ছে কংলাক পাড়া। নদী
সাজেকে বেড়াতে আসা পর্যটকদের জন্য এখানে রয়েছে চমৎকার থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত। রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত দুটি চমৎকার রিসোর্ট। একটি হচ্ছে রুনময় রিসোর্ট, যেখানে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। আরেকটি হচ্ছে সাজেক রিসোর্ট। तौबा ये सादगी चेहरे पे ताजगी ये बात उसमें कहाँ तौबा ये सादगी चेहरे पे ताजगी ये बात उसमें कहाँ তবে এ দুটি স্থান ছাড়াও স্বল্প আয়ের ভ্রমণ পিপাসুরা স্বল্প ব্যয়ে স্থানীয়দের বাড়িঘরেও থাকতে পারেন। সাজেকের এই প্রাকৃতিক নান্দনিকতা এখনো অক্ষুণ্ণ রয়েছে সেনাবাহিনীর পাশাপাশি কঠিন জীবন সংগ্রামে জয়ী পাংখ, লুসাই এবং ত্রিপুরাদের পরিচর্যার কারণে। বলা যায় বাংলাদেশের পর্যটন শিল্পে সাজেকের রয়েছে অপার সম্ভাবনা। अनुपम तिवारी, अनुपम तिवारी, अनुपम तिवारी, अनुपम तिवारी, अनुपम तिवारी, अनुपम तिवारी, अनुपम तिवारी। যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, মন ছুটলে তাকে আর ফেরানো যায় না। আমাকে ভুলে যদি সুখে থাকা যায়, জানাই বিদায়।